সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আগে আমার এবং আপনাদের কিছু মত বিনিময় হওয়া দরকার। শুধু চেনা জানায় না, আপনারা সকলে আমাকে চেনেন, ঠিক বললাম না? ঠিক বললাম। আমার মা বোনদের মধ্যে আকসার অবিস্তার অধিকাংশ যারা এসেছেন তারা এটাই দেখার জন্য আসছেন যে আমাদের সন্তান দেখবো কিভাবে ওয়াজ করে, কেমন ওয়াজ করে। তো আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা ওয়াজের শেষ মুহূর্ত পর্যন্ত, আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দারা মাহফিলে সামিয়ানার নিচে বসতে পারবে, আল্লাহ রাসূলের মাধ্যমে জানাইছেন ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আমি সংক্ষিপ্তভাবে বলবো যে পরিশেষে আল্লাহ তাআলা এই মাজলিস থেকে, এই মাহফিলের সামিয়ানার নিচ থেকে যারা দোয়া শেষ পর্যন্ত থাকতে পারবে, দোয়া করে যাবে, আল্লাহ তাআলা তাদের সকলকেই মাফ করে দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তাদের সুনাম, তাদের গুণগান, তাদের বর্ণনা, তাদের ডিটেইলস আলোচনা করতেই থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমরা সকলে এই মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে পড়ি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মানুষ, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের গাফেল যেন না করে তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ আল্লাহর স্মরণ থেকে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে এমনটা করে সে ব্যক্তি বড়ই ক্ষতিগ্রস্ত। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি আমার মুকদ্দিমার ভূমিকায় সময় নষ্ট না করতে গিয়ে আমি সরাসরি আলোচনায় চলে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদারেরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে। আমরা আমাদের সন্তানের কারণে, আমাদের সম্পদের কারণে এমন ভাবে বিমর হয়ে যায়, সন্তানের পিছনে শ্রম দিতে দিতে তাদেরকে মানুষ বানাবো, তাদেরকে মানুষের মতো মানুষ বানানোর পিছনে এমন এক যোদ্ধার মেহনত করে থাকি, যার কারণে আমরা সকালবেলা আমাদের কাজে বের হয়ে যাই, কিন্তু আমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করি না, আল্লাহ তাআলাকে ডাকি না। হাত্তাকি ফজরের সালাতটা পর্যন্ত পরে আমরা মাঠে যাই না। যদি কথা বলুন ঠিক না বেঠিক? যারা রিকশাওয়ালা রিকশা নিয়ে চলতে থাকে, যারা শ্রমজীবী কৃষি মানুষ, কৃষক মানুষ, তারা মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে ফজরের আগে হাল চাষ করার জন্য, কিন্তু আল্লাহ তাআলার জন্য, নিজের জন্য 2 রাকাত ফজরের নামাজ আদায় করে মাঠে ময়দানে যে নামবে, সেই সুযোগটা পর্যন্ত পায় না। তার একমাত্র কারণ সেটা হলো সন্তানকে মানুষের মতো মানুষ বানানো। দিয়ে কথা বলুন ঠিক না বেঠিক? সন্তানকে মানুষ বানাবে, মানুষের মতো মানুষ, খুব বড় মাপের মানুষ বানাবে, যার জন্য পিতার চাহিদা হলো আমি কাজ কর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ বানাবো। আর এদিকে যে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, সেই চিন্তাধারা নাই। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি জানি মা বোনেরা ওয়াজের মাহফিলে চলে এসেছেন নসিহত শোনার জন্য। মাহফিল থেকে তারা কি বার্তা নিয়ে যাবে? আমি মা বোনদেরকে বলবো, মা গো, আপনার গর্ভ থেকে পৃথিবীতে নবী এসেছেন, আপনার গর্ভ থেকে হাফেজে কোরআনদের জন্ম, আপনার গর্ভ থেকে আলেমদের জন্ম, আপনাদের গর্ভ থেকে ওলি আউলিয়াদের জন্ম। আল্লাহ তাআলা আপনাদেরকে এত সম্মানিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু
তাহতা আকদামিল উম্মাহাত। মায়েদের পায়ের নিচে সন্তানের ব্যস্ত। ও মা, আপনার মতো মা ছিলেন রাবিয়া বসরি। রাবিয়া বসরি ওই জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী রূপবতী গুণবতী নারী ছিলেন। রাবিয়া বসরিকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহ করবেন। বিবাহের জন্য রূপবতী গুণবতী আবেদা জাহেদা সালেহা এমন এক নারীর নাম রাবিয়া বসরি। বুঝে থাকলে বলবেন নাম কি? রাবিয়া বসরি। রাবিয়া বসরি বাঙালি নয়। রাবিয়া বসরি তাকে বিবাহ করার জন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি প্রস্তাব করলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে রাবিয়া বসরি বললেন, আমার মাথায় 4টি প্রশ্ন ঘুরপাক খায়, এই 4টি প্রশ্নের যদি উত্তর দিতে পারো হাসান, তাহলে আমি তোমার কাছে বিবাহে আবদ্ধ হব। আর যদি প্রশ্নের আমার কাছ থেকে আমার চিন্তাগুলো দূর করতে না পারো, তাহলে তোমার প্রস্তাবে তোমার ইজাবে আর আমি কবুলের লাইটটা মারতেছি না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাসান বসরিকে বলল যে যদি তুমি 4টে চিন্তা দূর করে দিতে পারো, তাহলে আমি তোমার ইজাবে প্রস্তাবে কবুল করবো, নচেত কবুল করবো না। 1 নম্বর প্রস্তাব হলো, 1 নম্বর চিন্তা হলো, মানুষ মরণশীল, মৃত্যুর পরে মানুষ দুভাগে বিভক্ত হয়ে যাবে। তো এই মরার সময় মানুষ ঈমান নিয়ে কবরে যায়, বেঈমান হয়ে কবরে যায়। আমি রাবিয়া বসরি ঈমান নিয়ে কবরে যাব নাকি বেঈমান অবস্থায় কবরে যাব? যদি আমাকে বলতে পারো, কি বলবেন? কবুল। বলেন না কেন? কি বলবেন? কবুল। নাম্বার 2 হলো হাসান বসরি। আরে হাসান, 2 নম্বর বিষয় হলো যদি কবরের সওয়াল জবাব আমি দিতে পারি, তাহলে তো জান্নাতি। কবরের সওয়াল জবাব যদি আমি দিতে পারবো কি পারবো না, সেই বিষয়টা আমাকে জানায় দাও। 3 নম্বর পুলসিরাত। এই ব্রিজটা এত বড় হবে, এত লম্বা হবে, চুলের চেয়েও চিকন হবে, খুরের থেকেও ধার হবে। হাদিস শরীফে আসছে এই পুলসিরাতের পুল আমি পার হতে পারবো কিনা, সেই যদি আমার জবাব দাও। 4 নাম্বার হলো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাউকে জান্নাতি বানাবেন, কাউকে জাহান্নামী বানাবেন। ও হাসান, বলো দেখি আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারো হাসান, তাহলে আমি তোমার প্রস্তাবে কবুল করব, তোমার সঙ্গে বিবাহে আবদ্ধ হয়ে যাব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার যে কঠিন কঠিন প্রশ্ন, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। এই প্রশ্নের যদি উত্তর দিতে হয় আমার মতো হাসান দিতে পারবে না। যদি প্রশ্নের উত্তর দিতে হয় দিবে, এটা একমাত্র একজন, জোরে বলতে হবে তিনি কে? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? জোরে কথা বলেন ঠিক না বেঠিক? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? আর মিলে না। গোলার কণ্ঠ, বৃদ্ধা আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? হাজার মে তেরে রঙ্গ বু,
हजार में तेरे रंग बू जिधर देखता हो तू ही तू ही तू। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাকে মরতে হবে, আপনাকেও মরতে হবে। পৃথিবীতে আস্তিক হোক, নাস্তিক হোক, বেঈমান হোক, কাদিয়ানি হোক, বাদিয়ানি হোক, সাঁওতাল হোক, সওদাগর হোক, যত ধর্মের মানুষ, যত বর্ণের মানুষ, যত ধর্মের মানুষ, সবাই একবারে একরার করতে বাধ্য, মৃত্যু কাউকে ছাড় দিবে না। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে? কথা বলেন না কেন পারবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে ওপার যেতে চাই। নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর। নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর। যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার। মুকুন সফতি দর নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? পারবে না। এক নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 75 নম্বর আয়াতে বলেছেন, আবার 85 নম্বর আয়াতে বলেছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মৃত্যুর সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। হে মানুষ, তোমরা মনে করো আজকে দুনিয়াতে বাঁচলাম, ক্ষমতার গরম দেখাইলাম, মানুষের সাথে রাজত্ব করলাম, মানুষের সাথে বাহাদুরি করলাম, চাঁদাবাজি করলাম, দুর্নীতি করলাম, শক্তি দেখাইলাম। মরার পরে মনে হয় আমার আর কোনো হিসাব হবে না। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাহ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। আরে না না না, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমাদেরকে পূর্ণাঙ্গ প্রতিদান দিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। ফামান যুহজিহা আনিন নারি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত রেখে দূরে রেখে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে, সে ব্যক্তি হলো সফল। আর যে ব্যক্তি জাহান্নামে অনন্তকালের জন্য চিৎকার করে কাঁদবে, যেখানে কেউ থাকবে না, বাবা থাকবে না, মা থাকবে না, দাদা থাকবে না, দাদি থাকবে না, কেউ থাকবে না, আপন বলতে কেউ থাকবে না। ওই দিন কবরের মধ্যে চিৎকার করতে হবে, কবরের মধ্যে, হাসরের মধ্যে, ময়দানে মাহশরে কেউ আগে এগিয়ে আসবে না, কেউ রক্ষা করতে পারবে না। এমন সেই দিন, যেই দিনে মানুষ চিৎকার করে কাঁদতে থাকবে, চোখ থেকে পানি বের হতে থাকবে, পানি শেষ হয়ে যাবে, পুজ বের হবে, রক্ত বের হবে, কিন্তু তাদের সেই শাস্তি তাদের একটুর জন্য লাঘব করা হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষ মনে করে আরে মরে গেলাম তো শেষ। অনেকে বলে যে আমার মরণ হয় না, সবার মরণ হচ্ছে। হাদিস শরীফে নিষেধ আছে, আল্লাহ রাসূল বলেছেন, যদি মরার জন্য আবেদন করতেই হয়, তুমি কি এতটুকু প্রস্তুত যে তুমি মরণ হলেই তোমার সমাধান? মৌত কো মত দূর সমঝো, মৌত হয় হরদম করিব, কোন হোগা ইয়ার তেরা গুর জানে কে লিয়ে। যে মৃত্যুর পরে তোমার কবরে কে যাবে? मौत को समझा है गाफिल इफ्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মনে কর যে মৃত্যুর পরে শেষ, আর কেউ না। কিন্তু কবি বলতেছেন যে মরার দ্বারা তোমার জিন্দেগি শুরু। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो,
ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपना जिंदगी को सोच कर कुर्बान करे। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবী থাকবে না, এই দুনিয়া নশ্বর, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুটি জান্নাত দিবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে। আমি আগেই বলেছিলাম যে মা বোনরা প্যান্ডেলে জায়গা হবে না, আলহামদুলিল্লাহ বলেন। মা বোন আপনাদেরকে আহ্বান করবো, আপনারা একটু চেপে চেপে বসবেন, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। रुखसार से बरका का दरा पर्दा उठा दो, रुखसार से बरका का दरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, ज़ोरे ला इलाहा ইল্লাল্লাহ। মা বোন একটু আগে আগে বসুন, সবাইকে জান্নাতে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। সুতরাং আমরা যদি এগিয়ে এগিয়ে বসি, অন্যকে জায়গা করে দেই, তাহলে অবশ্যই আমাদের প্রতিদান আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত দিবে। সুতরাং আমরা সকলে আগে আগে বসি, কেউ দাঁড়িয়ে থাকবো না ইনশাআল্লাহ। আজকে যেহেতু একদিন ব্যাপী মাহফিল, অনেক রাত পর্যন্ত ওয়াজ হবে, আমরা সকলে ধৈর্যের সাথে শুনবো। আখিরি মুনাজাতের মাধ্যমে আমাদের চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে মাফ নিয়ে আমরা প্যান্ডেল থেকে যাবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে পূর্ণাঙ্গ হিসাব নিকাশ এবং তাদের জাযা বদলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার, তবে যাকে জাহান্নাম থেকে বের করে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জান্নাতে ঢোকানো হবে সেই ব্যক্তি হলো সফল, নচেত প্রত্যেকটা ব্যক্তি বিফল। আজকে আমরা এতটুকু ধরে নিতে পারি, সফল কারা বিফল কারা। ওয়াজের মূলনীতি বা ওয়াজের শিরোনাম যদি দেই, তাহলে সফল কারা বিফল কারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মা, ও আমার বোনেরা, ভালো করে খেয়াল করবেন। রাবিয়া বসরি আল্লাহ তাআলার এই বান্দি কত সুন্দর চমৎকার করে আমল করে গেছেন, নিজে আমল করেছেন, মানুষকে শর্ত জুড়িয়ে দিয়েছেন। আমলটা কি বলেছেন? আমলের পাশাপাশি বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আরে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকে দেওয়া হবে সেই ব্যক্তি হলো সফল, নচেত ওই প্রত্যেকটা ব্যক্তি হলো বিফল। কারণ হলো কিয়ামতের ময়দানে আমার হাবিব, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন, আর উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। একমাত্র উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানেও কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব আমার মাথা উঠান, ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশাফা। হে মুহাম্মদ, তোমার মাথা উঠাও, তুমি চাও, তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এমন তো অবস্থায় আমার হাবিব মানুষের জন্য জাহান্নাম থেকে বের করে আনবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম থেকে বের করে আনবেন গুনাহগার উম্মতদেরকে, সেখান থেকে বের করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবেন। একবার নিয়ে যাবেন, দুইবার নিয়ে যাবেন, তিনবার নিয়ে যাবেন। যাওয়ার পর আর সেখান থেকে কাউকে বের করার মতো সুযোগ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আর তাদেরকে জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করতে পারলাম না, আমার জন্য এটা আফসোস। ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে নামায়। একটু মোহাব্বতে সবাই বলি, ওই বুঝি রে নবীজি মোর
ডাকিতেছেন আমায়। সকল দুঃখ বিলাই দিলে সুখ শান্তি সব ছেড়ে দিলে সদাই বসে কান্দেন নবী আমার, সদাই বসে কান্দেন নবী আমার উম্মতের মায়া। ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে আমায়। সবাই মোহাব্বতে, নবীর মোহাব্বতে সবাই প্রাণ খুলে বলি, ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে আমায়। সিজদায় পড়ে কান্দেন নবী, তারাও গো আল্লাহ উম্মতের পাপের তরি। সারা জীবন কাঁদলেন নবী আমার, সারা জীবন কাঁদলেন নবী আমার উম্মতের মায়া। ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছেন আমায়। ওই বুঝি রে হাবিবি মোর ডাকিতেছেন আমায়। সকল শান্তি সুখ শান্তি সব ছেড়ে দিয়ে কান্দেন নবী উম্মতের প্রেমে। সুখ শান্তি সব ছেড়ে দিয়ে কান্দেন নবী উম্মতের প্রেমে। এমন নবী আর পাবি না, এমন নবী আর হবে না। কাঁদছেন যিনি উম্মতের মায়া। ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছেন আমায়। ওই বুঝি রে হাবিব আমার ডাকিতেছেন আমায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমলনামাগুলো নিয়ে ডান হাতে দিয়ে দেওয়া হবে। এমন তো অবস্থায় ওই ব্যক্তি, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, সেই ব্যক্তি হবে সফল কাম। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়া, এই জিন্দেগি হলো মানুষের জন্য ধোঁকার বস্তু। জোরে জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? দুনিয়াটা ধোঁকার বস্তু। সন্তানের জন্য আজকে আপনি নামাজ ত্যাগ করে সম্পদ অর্জন করে দেওয়ার চেষ্টা করতেছেন। সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে দেওয়ার জন্য কত চেষ্টাই না করতেছেন। সন্তানকে ডিগ্রি অর্জন করে দেওয়ার জন্য কত শ্রম, মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করতেছেন। কিন্তু এই মানুষটাও সফল হয় না। সফল হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক লাগায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ইবাদত গুজার করে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনে, সেই ব্যক্তি সফল। নচেত পৃথিবীর কোন ব্যক্তি সফল নয়, সফল নয়, সফল নয়। চিল্লায় কথা বলেন, ঠিক না বেঠিক? সেই ব্যক্তি সফল নয়। আল্লাহ তাআলা সূরাতুল মুলকে বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হে মানুষ, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই কথাটা জানার জন্য কে?
আমলে সর্বাধিক সর্বশ্রেষ্ঠ? আইয়ুকুম আহসানু আমালা, কার আমল বেশি? অনেক টাকা দান করেছেন, কে কয়েকটা মাদ্রাসা পরিচালনা করেন, কয়েকটা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, কে কয়টা মসজিদ বানিয়ে দিয়েছেন, সেটা নয়। আল্লাহ তাআলা ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে যে ব্যক্তি দান করবে, সাদাকা করবে, মসজিদ নির্মাণ করে দিবে, মাদ্রাসা নির্মাণ করে দিবে, ওই ব্যক্তির আমলটাই হলো সঠিক। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বলেছেন সেই ব্যক্তির আমলটাই সর্বোত্তম। জোরে জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? এই কাজ করার জন্য আমাদেরকে কতদিন পর্যন্ত করতে হবে? এই কাজগুলো আমাদেরকে ওই সময় পর্যন্ত করতে হবে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে। কার? চিল্লায় বলেন কার? আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমাদানুল কারীমে রোজা রাখতে হবে। মাদ্রাসা পাশে আপনাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ তাআলা এই নিয়ামত কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখুন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে ওসিলা করে, কেন্দ্র করে, জরিয়া করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দেয়। জোরে বলেন আমিন। এই মাদ্রাসায় আপনারা নির্মাণ করবেন, এটা আপনাদের জন্য আমানত। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমি তো বলতেছিলাম যে 1 নম্বর শর্ত হলো মৃত্যু, এটা মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। 2 নম্বর হলো কবর। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, প্রত্যেক ব্যক্তিকে কবরে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদিআল মাইয়িতু, এ ভাই, এ আমার মা বোনেরা, ভালো করে খেয়াল রাখবেন। ও মা, বাবার বাড়ি থেকে লাল শাড়ি পরিধান করে স্বামীর ঘরে এসেছেন, আবার স্বামীর ঘর থেকে সাদা কাপড় পরে চিরতরে কবরের জিন্দেগিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, চলে যাবেন। ছেলে ডাকবে বাবা করে, মেয়ে ডাকবে মা মা করে, আত্মীয় স্বজন গুলি চলে আসবে। একবারের জন্য মুরাকাবা করো মুসলমান। মসজিদের 6 বেড়ার পালকি গুলো আমাদের বাড়ির সামনে চলে আসবে, সবাই চিৎকার করে কাঁদতে থাকবে। সন্তানগুলোতে একবার ভেবে দেখুন, প্রত্যেকে নিজেকে মৃত্যুর খাটিয়ায় লাশ হিসেবে বানিয়ে রাখুন। দেখবেন যে মানুষ কাপড় আনার জন্য কেউ ব্যতিব্যস্ত হয়ে গেছে, কেউ আতর গোলাপ আনার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব মাইকিং করবে, অমুকে ইন্তেকাল করেছেন, অমুক সময় জানাজা, সবাই সবাইকে খোঁজ খবর দেওয়া আরম্ভ করে দিবে। আপনি শুয়ে থাকবেন, কিন্তু আপনার সব শ্রবণ শক্তি পর্যন্ত থাকবে, কোনো কথা উত্তর দিতে পারবেন না। সন্তানরা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, কিন্তু উত্তর দিতে পারবেন না। এমন তো অবস্থায় কবরে যেতে হবে। কবরে গিয়ে দেখবেন সেখানে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপরের দিকে তাকায় দেখো কাঁচা বাঁশের কারখানা। জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? ইদা উদিআল মাইয়িতু ফিল কবরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মাইয়িতকে কবরে রাখা হয়, ফায়াতিহি মালাকানি, 2 জন ফেরেশতা আসে, ফায়াজলিসানিহি, তাকে বসিয়ে বলে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, এই ব্যক্তিকে পাঠানো হয়েছে, এই ব্যক্তিকে। ওই ফেরেশতার জবাবগুলো যদি ঠিক মতো দিতে না পারে, হা হা লা আদরি বলবে, কবরের জিন্দেগিতে বলবে যে আমি কিছুই জানি না। হা হা লা আদরি বলার পরে আমার নবীজি জানিয়েছেন, আসমান থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওই ব্যক্তি বড় মিথ্যাবাদী, ওই ব্যক্তির জন্য ফাআফরিসুহু মিনান নার ফাআলবিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাকগুলো পরিধান করে দাও। ওয়াফতাহু বাবাম মিনান নার, তার জন্য জাহান্নাম থেকে একটি দরজা খুলে দাও।
জাহান্নামের শ্বাস প্রশ্বাস সেই ব্যক্তির কবরে আসতে থাকবে, জাহান্নামের এই শাস্তিগুলো সেই ব্যক্তি পেতে থাকবে। আর একজন ফেরেশতা মুকাররার করে দেওয়া হবে। এই ফেরেশতা কত কঠোর, যার কানে কোনো শ্রবণ শক্তি থাকবে না, যার চোখে কোনো মায়া থাকবে না, অর্থাৎ অন্ধ। এই অন্ধ ফেরেশতার হাতে একটা মুগুর থাকবে, মুগুর হাতুড়ি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত আমার, তোমরা জেনে নাও এই হাতুড়িটির শক্তি এত বেশি, যদি কোনো পাথরের মধ্যে আঘাত করা হয় তাহলে সেই পাথরটা মুহূর্তের ভিতর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে একবারের জন্য চিন্তা করো যে এই মাইয়েতকে প্রশ্নের সঠিক সওয়াল জবাব দিতে পারবে না, তার কি অবস্থা হয়ে যাবে? অবস্থা বেশি ভালো হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, তাকে শাস্তি দেওয়া আরম্ভ হয়ে যাবে, মুগুর মারা আরম্ভ হয়ে যাবে। এই অবস্থায় সেই ব্যক্তি চিৎকার করতে থাকবে, আল্লাহ, ও আমার ভাইয়েরা, আমার মন দিয়ে শুনুন কথাগুলো। সেই ব্যক্তির চিন্তাগুলো এত বেশি হবে গো, চিৎকারটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায়, মিনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহর হাবিব বলেন, পূর্ব থেকে পশ্চিম দিগন্তের মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর যতগুলো প্রাণী আছে সবগুলোই শুনতে পায়, শুধু মানুষ শুনতে পায় না। জোরে জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। সবাই শুনতে পাবে, শুধু মানুষ আর জিন ছাড়া। কেমন জোরে বিকট হবে, চিৎকার দিবে। সুতরাং কবরের জিন্দেগিতে আমাদেরকে যেতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। যে ব্যক্তি পরকালের জিন্দেগি সম্পর্কে ফিকির করবে সেই ব্যক্তি হলো আসল মানুষ। ভাই আমার, বন্ধুগণ আমার, পুল সিরাত 3 নম্বর ব্যবস্থার কথা ছিল। এটা আমার আপনার দেশের পদ্মা সেতুর মতো সেতু নয়, এটা আমার আপনার দেশের মতো বড় কোনো সেতু নয়, যমুনা সেতু নয়, এটা কোনো ওভারব্রিজ নয়। পুল সিরাত এত চিকন হবে, চুলের থেকেও চিকন হবে, প্লেটের থেকেও বেশি ধার হবে, নিচে জাহান্নাম থাকবে। হাদিস শরীফ খুলে দেখলাম, এই পুল সিরাতের উপরে কাঁটা থাকবে, কাঁটা আঘাত করবে, জাহান্নামীদেরকে ফালাই দিবে, সেখান থেকে ফালাই দিবে। পুল সিরাত পার হওয়ার জন্য মানুষ চেষ্টা করবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ বা দৌড়ে দৌড়ে পার হবে, কেউ বা বিজলির আঘাতে পার হবে, বিজলির আকারে পার হবে দ্রুত গতিতে, কেউ বা চোখের ইশারায় পার হবে। যার আমল যেমন সে ব্যক্তি এমন ভাবে বিজলির ন্যায় পার হয়ে যাবে, যার আমল যেমন সেভাবেই সে ব্যক্তি পার হতে থাকবে। এই পুল সিরাত যেদিন পার হবে সেই দিনটা একদিন নয়, 2 দিন নয়, আমার আপনার গণনা অনুযায়ী আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছরের একদিন। সেই দিনের মধ্যে পুল সিরাত পার হবে। পুল সিরাত পার হতে পারবে না, সবাই সেখানে পড়ে যাবে। কেউ বা জান্নাতি হবে, কেউ বা জাহান্নামী হবে, কেউ বা জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। পুল সিরাত থেকে তাকে ফালাই দেওয়া হবে, সেখান থেকে সেই ব্যক্তিগুলো চলে যাবে। ভাই আমার, বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। সেই পুল সিরাত পার হওয়ার জন্য সবাই চেষ্টা করবে, পারবে না। যার আমল যেমন সে ব্যক্তি সেভাবে চলতে থাকবে। এই পুল সিরাত পার হওয়ার জন্য রাবিয়া বসরি প্রশ্ন করেছিলেন যে আমি পার হতে পারবো কিনা। 4 নাম্বার পয়েন্ট, কিয়ামতের ময়দানে মানুষ 2 দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা রাজত্ব তার হবে। আল্লাহ তাআলা বলবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা ভাগ হয়ে যাও, পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলার সেই ইশারায়, কুদরতি ইশারায়
জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে পৃথক হতে থাকবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটি দল জান্নাতি হবে আর একটি দল জাহান্নামী হবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের গ্রীবা লগ্নে আমলনামা লটকায় রেখে দিয়েছেন, কিয়ামতের ময়দানে খোলা অবস্থায় পাবে। আল্লাহ তাআলা বলবেন, নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দারে আমলনামা কি পড়ো তুমি, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি হিসাব করে নাও। বান্দাকে আমলনামা দেওয়ার পরে বান্দা অস্থির হয়ে যাবে, বলবে যে আমি জান্নাতি নাকি জাহান্নামী, চিন্তায় বিভোর হয়ে থাকবে। বান্দা সেই দিন নিজের আমলনামা করবে, তবে বলবে যে কোথায় আছে রে আমার বাবা মা, কোথায় আত্মীয় স্বজন, আমি ভালো ডান হাতে আমলনামা পেয়েছি, আমি তো জান্নাতি। আগে উপলব্ধি করতে পারবে, জোরে বলা যাবে না মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতীরা জান্নাতের আনন্দ উল্লাস করতে থাকবে, জাহান্নামীরা আফসোস করতে থাকবে, কে কোথায় আছো গো, যদি আজকে বিচার না হতো তাহলে কতই না ভালো হতো। এভাবে আফসোস করতে থাকবে। আবার এই কথা বলবে, ওয়াবুদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা। আল্লাহ তাআলা 15 নম্বর পারা সূরাতুল কাহফের 49 নম্বর আয়াত 18 নম্বর পৃষ্ঠায় বলেছেন, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলবেন, কিয়ামতের ময়দানে মানুষরা চিৎকার করতে লাগবে, হায় কেমন আমলনামা এটা। এই আমলনামায় মানুষের সাথে একটু ঝগড়া করেছিলাম, মানুষকে গালি দিয়েছি, সেটাও দিয়ে লেখা এখানে। মানুষের পকেট থেকে 2 টাকা বের করে নিয়েছি, একটা মুরগি চুরি করেছি, একটা গাছের ফল খেয়েছি মানুষকে না বলে, সেটাও দিয়ে লেখা। কোনো ছাড় পাওয়া যাবে না। ও ভাই, সুতরাং সাবধান, নিজে মুত্তাকি হবেন, অন্যকে মুত্তাকি বানানোর চেষ্টা করবেন না, না আপনাকে ছাড় দেওয়া হবে না। সেদিন যাররা পরিমাণ হিসাব নিয়ে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দা চিৎকার করতে থাকবে, আফসি নাফসি 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 বলে চিৎকার করতে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার সামনে সেদিন দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি প্রশ্ন আল্লাহ তাআলা রাবিয়া বসরির মাথায় দিয়ে দিয়েছেন। এবার হাসান বসরি বললেন, না রে না, তোমার সঙ্গে আমার যায় না, তোমাকে তো বিবাহ করতে আর পারলাম না। রাবিয়া বসরি বলে যে যাও, আমি তো বালিশ নিয়ে মাথায় শুয়ে থাকবো, সেই চিন্তায় বিভোর হয়ে যাই, সেই চিন্তায় আমি বাঁচতে পারি না। আর স্বামীর সঙ্গে আনন্দ উল্লাসে সংসার করব কিভাবে, এটা আমি করতে পারবো না। আল্লাহু আকবার। বলে যে আমি তো স্বামী নিয়ে সংসার করে আনন্দ করবো, ওই সময় তো আমার নাই। রাবিয়া বসরি সারাদিন রোজা রাখা আরম্ভ করে দিল। রাত্রিবেলা রোজা রাখার পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় শেষ রাত্রিতে আসল বিষয় আল্লাহ তাআলার কাছে কান্না করে, আল্লাহ গো, ও মালিক, দুনিয়াতে হয়তো কাউকে পাইলাম না, পরকালে তোমাকে পেতে চাই, তোমার জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। কারণ তুমি বলেছো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমার জাহান্নাম থেকে যদি মুক্তি পেয়ে জান্নাতে যেতে চায়, জান্নাত পায়, ওই ব্যক্তি হলো সফল। আমি সুতরাং তোমার জায়নামাজ বিছিয়ে তোমার দরবারে রওনাজারি করলাম। আমার মতো রাবিয়া, তোমার জিন্দেগীর জন্য, তোমার জন্য আমি নিজের জীবনকে উৎসর্গ করে দিলাম। রাবিয়া বসরি দিনের বেলা রোজা রাখে। এক ভিক্ষুক চলে আসলো, আসার পরে বলে, মা, বাড়িতে কেউ আসনি, আমাকে ইফতারের জন্য কিছু দাও, আমার তো ভোকা।
আমি ক্ষুধার্ত, ইফতারের জন্য কিছু দাও। রাবিয়া বসরি খাদেমাকে বলে, যাও 2টা রুটি আমার কাছে আছে, 2টাই দিয়ে দাও। কোরআনের উপর কি ইয়াকিন! কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি খাদেমাকে বললেন, যাও 2টা রুটি দিয়ে দাও। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী ফেরেশতা 20টি রুটি নিয়ে আসলেন। ফেরেশতা বললেন যে রাবিয়াকে প্রশ্ন করব, দেখি রাবিয়ার একটু পরীক্ষা নিয়ে নেই, রাবিয়া কি আসলেই আল্লাহ তাআলার ওলি নাকি আবেদা জাহিদা নাকি ঠিক কিনা। এই রাবিয়াকে পরীক্ষা করার জন্য 2টা রুটি রেখে দিয়ে খাদিমাকে 18টা রুটি দেয়। খাদিমাকে রাবিয়া বসরি বলে, মা যখন রুটি গুলে নিবা তখন তুমি গুনাই নেবা কয়টা রুটি আছে, এই রুটিগুলো যদি গুনাই নাও বলে যে ভিক্ষার চাল কালাই বাকি অকালাই বাকি। আরে রুটি তো দিবে, রুটি দিবে, কিন্তু রুটিগুলো গুনে নেওয়ার কি আছে। রাবিয়া বসরিকে বলে, খাদেমা এখানে 20টা রুটি নাই 18টা আছে। বলে 18টা রুটি কেন? এই রুটি রাবিয়ার না, এই রুটি অন্য কারো ফেরেশতাকে ডাক দাও, এই রুটিগুলো তাকে দিয়ে দাও। বলে এই রুটি রাবিয়ার না। আল্লাহু আকবার। রাবিয়ার না। ফেরেশতা বলে, কি হয়েছে? রুটি আমার 20টা দিয়েছেন 18টা, এই রুটি অন্য কারো, রাবিয়ার না। ফেরেশতা ডাক দিয়ে বলে, রাবিয়া বসরি শুনেছি তুমি আল্লাহর ওলি, আল্লাহ তাআলা তোমার কাছে 20টা রুটি পাঠাইছে, কিন্তু এই 20টা রুটির জন্য তোমাকে পরীক্ষা করেছে, 2টা রুটি নিয়ে নিয়েছে, নাও এই 2টা রুটি তোমার। আল্লাহু আকবার বলেন। রাবিয়া বসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন কবরে গিয়েও। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, রাবিয়া বসরিকে কবরে রাখা হলো। সমসাময়িক একজন বুজুর্গ ব্যক্তি দেখলো, রাবিয়া তোমার সাথে কি রূপ আচরণ করা হয় কবরে। বলে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু তার আগে বলো তোমার কবরে কেমন হয়েছে। কবর বড় ভয়ানক জিন্দেগি। রাবিয়া বসরিকে বলে, রাবিয়া বসরি বলে, কবরের জিন্দেগিতে আমার কাছে ফেরেশতা আসলো। 2জন ফেরেশতা কবরের জিন্দেগিতে আসে। একজনের নাম হলো মুনকার, অপরজনের নাম হলো নাকির। কয়জন? জোরে কথা বলতে হবে, কয়জন? 2জন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। মুনকার নাকির আমাকে প্রশ্ন করলো, মান রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি? ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রাবিয়া বলো দেখি তোমার নবী কে, এই লোকটি কে? আমি বললাম, রে ফেরেশতারা তোমরা কারা? বলে, আনা নাহনু মুনকার ওয়াল আখারুন নাকির। 2জন ফেরেশতা, একজন মুনকার আরেকজনের নাম নাকির। এই 2জন ফেরেশতা আমরা আসমান থেকে আসছি। বলে, আসমান থেকে আসতে কয় দিন লাগে, কয় ঘন্টা লাগে, কয় সেকেন্ড লাগে? বলে, আসমান থেকে আসতে, আল্লাহ তাআলার কাছে আসতে, আল্লাহ তাআলার থেকে আসতে 500 বছর সময় লাগে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কয়দিন? 500 বছর সময় লাগে। রাবিয়া ডাক দিয়া কয়, যেখানে 500 বছর সময় নিয়ে তুমি এখানে আসছো, তোমরা 2জন আল্লাহ তাআলার কাছ থেকে আসতে 500 বছর সময় লেগেছে। রাবিয়ার 3.5 হাত মাটির নিচে নামতে মাত্র কয়েক মুহূর্ত লাগছে। তোমরা কি তোমাদের রবকে ভুলে গেছো? কে বলে? রাবিয়া বলে, তোমরা কি তোমাদের রবকে ভুলে গেছো? বলে, না না ভুলি নাই। তা কিভাবে সম্ভব? বলে, 500 বছর রাস্তা অতিক্রম করার পরে তোমরা যদি তোমাদের আল্লাহ তাআলাকে না ভুলো, তাহলে তোমরা বলো রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে ঢুকছে, সেই রাবিয়া আল্লাহ তাআলাকেও কোনোদিন ভুলতে পারে? জোরে করে বলেন, ভুলতে পারে? পারে না। আজি করিব না, করিব না, করব খালি, এইভাবে দিন গেল চলি। আজি করিব না, করিব না, করব খালি, এইভাবে দিন গেল চলি। আজি নামাজ পড়িব না, পড়িব না, পড়িব খালি, এইভাবে দিন গেল চলি। আজি দান করিব না, করিব না, করিব খালি, এইভাবে দিন গেল চলি।
কেমনে মোরা হিসাব দিব? যদি হিসাব চাই, দিন ফুরিয়া যায় রে আমার, হায়াত ফুরিয়া যায়। কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। এই দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মনকে আপন কে বা পর। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই হবে রে। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। রাবেয়া বসরি ওই ব্যক্তিকে কবরের প্রশ্নের জবাব দিয়ে দিল। কি পরিমাণ আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন। একটা মা, একটা বোন। ও মা, ভালো করে খেয়াল রাখবেন, আপনার গর্ভ থেকে একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, আপনার তো কত সৌভাগ্য গো মা। বাবাকে কিয়ামতের ময়দানে এমন একটি নূরের টুপি দেওয়া হবে, যেই নূরের টুপির কারণে পুরা কিয়ামতের ময়দান আলোয় ঝলমল ঝলমল করতে থাকবে। ছেলে ইঞ্জিনিয়ার হলে দৌড় করে আমার ছেলে ইঞ্জিনিয়ার, ডক্টর হলে বলে আমার ছেলে ডক্টর। না না, এটা বোকামি। যেই ব্যক্তির সন্তান একটা হাফেজে কোরআন, সেই ব্যক্তির সন্তান একটা আলেমে দ্বীন, সেই ব্যক্তির মর্যাদা এত বেশি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বাবা মাকে নূরের টুপি করে দেওয়া হবে। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। হাফেজে কোরআনকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। এক তালা করে উঠতে থাকবে, উঠতে থাকবে। আল্লাহ তাআলা শেষ তার আয়াত যেখানে শেষ হবে, সেই জায়গায় সর্বোচ্চ জায়গায় জান্নাতের স্থান করে দেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এমন একজন ব্যক্তি ছিল বাহলুল পাগল। নাম খেয়াল রাখবেন, নাম কি? বাহলুল। বাহলুল পাগল হারুন রশিদের সময়ের পাগল। বাচ্চার সাথে সম্পর্ক খুব ভালো ছিল। আমাদেরও দেখবেন যারা জ্ঞানী মানুষ, তারা হুজুরদের সাথে সম্পর্ক ভালো রাখে। এরা চালাক মানুষ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মাদ্রাসার ছাত্রকেও ভালোবাসে, একটা মাদ্রাসা নির্মাণ করে দেয়, মসজিদ নির্মাণ করে দেয়, একটা তালিবে ইলমকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ওসিলাটাকে নাজাতের জরিয়া বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য তারা ভালোবাসে। বাচ্চা হারুন রশিদ বাহলুলকে ভালোবাসে। বাহলুলকে ভালোবাসার পরে বাহলুলকে বলল, এ বাহলুল, তুমি আমার বাসায় আসো। বাহলুল বাসায় আসার পরে বলল, বাহলুল, এই হাত লাঠিটা নাও। যদি তোমার থেকে বোকা কাউকে পাও তাহলে লাঠিটা দিয়ে দিও। আল্লাহওয়ালারা নিজে বোকা সাথে মানুষকে বোকা বানায়, বানায় না। বাহলুল বলল যে আমি কাকে বোকা বানাবো? বাহলুল সেই ব্যক্তির লাঠিটা হাতে রাখলো, রাজার লাঠিটা। একদিন, দুই দিন, 2-3 বছর পর শুনলেন রাজা মশাই অসুস্থ। বলে, রাজা মশাই আপনি অসুস্থ, আপনাকে দেখতে আসছি। কারণ মুসলমানের হক কয়টি? 5টি। জোরে বলেন, মুসলমানের হক কয়টি? হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসলমানের অপর মুসলমানের উপর 5টি হক। 1 নাম্বার হলো রুদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 2 নাম্বার হলো ইয়াদাতুল মারিজ, অসুস্থ হলে দেখতে যাওয়া। 3 নাম্বার হলো ওয়াইতিবাউল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা। 4 নাম্বার হলো ওয়া ইজাবাতুদ দাওয়া, দাওয়াত দিলে কবুল করা। 5 নাম্বার হলো ওয়া তাশমিতুল আতিস। 5ম নাম্বার হলো সে ব্যক্তি যদি হাসি দেয়, জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। কয়টি? জোরে বলতে হবে। আজকের ওয়াজ 5টি পয়েন্ট। কয়টি? খেয়াল রাখবেন। শেষে আরেকটা আমি আমল শিখিয়ে দিব। এক মুহূর্তে, কয়েক সেকেন্ডে দেখবেন আল্লাহ তাআলা মিলিয়ন বিলিয়ন সওয়াবের অধিকারী বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা আকর্ষণ, এটা আপনারা খেয়াল রাখবেন, আমাকে স্মরণ করে দিবেন। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি এই মিলিয়ন বিলিয়ন সবের অধিকারী বানাই দিব। আপনারা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমল করতে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কানে ঘুমাই গেছে না ইনশাআল্লাহ। বাহলুল ডাক দিয়ে বলেন, বাদশা মশাই, দুনিয়ার জিন্দেগিতে দেখতাম সফরে যখন যাইতে আপনার পাক পেদারা সৈন্যবাহিনী পাঠাইতেন, কবে যাবেন কবে আসবেন চেক করে আসতো, কি খাদ্য খাবেন সেটাও চেক করতো। ওই জায়গায় যাচ্ছেন, কবরের জিন্দেগিতে যাচ্ছেন, আপনি বলছেন আমি অসুস্থ, আর মনে হয় বাঁচবো না। যদি না বেঁচে থাকেন তাহলে বলেন দেখি ফিরবেন কবে? কবে আরে ফিরবো কবে, এটা আবার কিভাবে সম্ভব, এটা তো জানি না। সেই জায়গায় গেলে কেউ ফিরে না, পাগল নাকি? সেই জায়গায় গেলে কেউ ফিরে না। আপনি সেই জায়গায় যাচ্ছেন, আপনার খাদ্যাভ্যাস কি হবে, তালিকা কি হবে? বলে না বাহলুল, পাগলামি বাদ দাও। ওই জায়গা তো এমন এক জায়গা, কবরের জিন্দেগি এমন এক জায়গা, সেই জায়গায় গেলে মানুষ ফিরে আসে না। আমার আগে এই বাড়িতে বাস করেছে কতজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। জোরে কথা বলুন ঠিক না বেটি? ওই দেখা যায় কবরস্থান, ওইখানতে বাড়ি, ওইখানতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি? আমি বলি ও ফেরেশতা মাঝে মধ্যে ঘুষ টুস খাস কি? ফেরেশতা বলে ঘুষ তো আমি খাই না, টাকা পয়সাও চাই না, আমল নিয়া নইলে তো ওর থাকবে না উপায়। জোরে কথা বলুন ঠিক না বেঠি? বাহলুল পাগল বলে, বাদশা মশাই হারুনুর রশিদ, আপনি কবে ফিরবেন তাও আপনার জানা নাই, কবে সেখান থেকে ফিরবেন, কি খাবেন সেটাও জানা নাই। তাহলে এই ধরেন আপনার লাঠি। বলে আমার লাঠি? লাঠি কেন? বলে আপনি বলেছেন যে ব্যক্তি তোমার থেকে বেশি বোকা হবে ওই ব্যক্তিকে লাঠিটা দিতে। আমি তামাম পৃথিবী সায়ের করেছি, ঘুরেছি, কিন্তু আপনার থেকে বোকা আর কাউকে পাই নাই। যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নেয় না সেই ব্যক্তি আমি বাহলুলের থেকেও বড় বোকা। ধরে কথা বলুন ঠিক না বেঠি? যে ব্যক্তি নিজের মৃত্যুর পরে নিজের নফস সম্পর্কে চিন্তা করে, ফিকির করে, সেই ব্যক্তি বড় সফল। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করিবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইব কে আসো কে কথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে এক জালেতে সিজে। জোরে কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাহলুল তার রানী জুবাইদা কত বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, বাদশার স্ত্রী হওয়ার পরেও সে ব্যক্তি শর্ত দিল, আমাকে যদি বিবাহ করতে হয় তাহলে অবশ্যই তোমাকে মোহর আনার জন্য নহরের জুবাইদা দিতে হবে। নহরের জুবাইদা হাজিদের পানি পান করার জন্য যে নহর আছে, আমি সংক্ষিপ্ত ভাবে বলছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই নহরে জুবাইদা দেওয়ার জন্য শর্ত করলেন। ও মা, কোরআন তেলাওয়াতের জন্য আপনার সময় হয় না? ও মা, নামাজ পড়ার জন্য আপনার সময় হয় না? ও ভাইরা আমার, কার পিছনে ছুটতেছি, কার পিছনে জিন্দেগি ব্যয় করতেছি? ভেবে দেখুন। মাঝে মধ্যে মুরাকাবা করবেন, নিজেকে খাটিয়ার মধ্যে শোয়াইবেন, চোখটা বন্ধ করে দেখবেন এই পৃথিবীর সবাই সবার ইন্তেকাল করলে সম্পদ খাবে লোকে, আর আপনার দেহ খাবে পোকে। জোরে কথা বলুন ঠিক না বেঠি? ও ভাই আমার, বন্ধুদের আমার, জুবাইদা তার স্বামীকে
হারুনুর রশিদকে বললেন যে আপনি যদি আমাকে বিবাহ করতে চান তাহলে নহরে জুবাইদা দিতে হবে। এই জুবাইদার নহর থেকে হাজী সাহেবরা পানি পান করবে। এই নহর থেকে হাজী সাহেবরা উপকৃত হবে। যারা সৌদিতে গেছেন তারা দেখেছেন, আল্লাহ আমাকেও দেখাইছেন আপনাদের দোয়ায়, আমিও দেখেছি। যারা হজ করতে যায় তারা দেখে জুবাইদা তার মহলের সিংহাসনে 1000 বাদী রেখেছেন কোরআনের হাফেজ। এই মাদ্রাসায় কোরআনের হাফেজ হয় শুকরিয়া। এই শুকরিয়ার কারণে, এই রহমতের কারণে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার বান্দা বলেছেন ওয়াহিবুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। কেউ কারো ওসিলায় পৃথিবীতে চলে, নিজের ফিকির আর নিজের কপালের মাধ্যমে কেউ চলে না। আল্লাহু আকবার। জুবাইদা শর্ত দিলেন, তার বাসায় রাজমহলে শিফট এবং ডিউটি ভাগ করে দিলেন। কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত সারাদিন 24 ঘন্টার কোনো সময় মিস হয় না। আমি আপনি সারা জিন্দেগি ভর সূরা ফাতিহাও ঠিক করতে পারি না। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? আরে কোরআনটা দেখতেন দাদিরা নানিরা কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এখন আর শোনা যায় না। ওই মধুর আওয়াজ 90-এর দশকে ইন্তেকাল করেছে, কাফন ছড়াই দাফন হয়েছে। এখনকার মা জননী, মা দাদিরা, মা বোনেরা কোরআন নিয়ে বসার সুযোগ পায় না। জুবাইদা কোরআন তেলাওয়াতের জন্য শিফট দিয়েছেন। হাফেজে কোরআন, ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। জুবাইদা কোরআন তেলাওয়াতের জন্য সুন্দরভাবে শিফট আকারে বন্টন করে দিয়েছেন। কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন তেলাওয়াত চলতে থাকে। জুবাইদাকে প্রস্তাব দিলেন, বাচ্চা ও জুবাইদা, চলো একদিন ওই যে নদীটা খুঁড়ছো তুমি, এই নদীটার হিসাব তো তুমি বলেছো তারাকনাল হিসাব ইলা ইয়াউমিল হিসাব। আমি এই নদীতে মোহরের যত টাকা হচ্ছে, ম্যানেজার কন্ডাক্টরকে বলছো কাগজটা সিরা ফলাই দিছো যে এই হিসাবটা আমি কিয়ামতে আল্লাহর কাছে নেব। হিসাবের দরকার নাই, যত টাকা খরচ হয়েছে সব টাকা আমি আল্লাহ তাআলার কাছে উসুল উঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জুবাইদা শর্ত দিয়ে নহর করেছে। এই নহর আর নদীতে হাজিরা পান করবে, কারণ মরুভূমি তো সৌদি আরব। এই জুবাইদার নদী থেকে হাজিরা পানি পান করে। আর এই প্রস্তাব করলেন বাদশা মশাই যে চলো স্ত্রী, গিন্নি, বিবি, চলো আগামীকালকে আমরা বেড়াতে যাব। কোথায়? নদীর তীরে হিমেল হাওয়া খেতে। হিমেল হাওয়া খাওয়ার জন্য নদীর তীরে গেছেন। ওইখানে বাহলুল পাগলা দেখে, বাহলুল মাটি দিয়ে ঘর বানায়। আমরাও 90-এর দশকের যারা আছে মাটি দিয়ে পা ঢুকাইয়া বালু দিয়ে ঘর বানাইতাম। এখনকার ছেলেমেয়েরা এই ঘর চিনে না। আমরাও খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, ভলিবল খেলতাম, হাঁটু ভাঙ্গা, ধাইরা ভাঙ্গা, লুকাটু ইত্যাদি ধরনের খেলা খেলতাম। এখন আপনার আমার সন্তানেরা মোবাইল চেনে, ফেসবুক চেনে, ইউটিউব চেনে। তারা যেই খেলাধুলো খেলে, তারা পাবজি চেনে আর ফ্রি ফায়ার খেলে। তার এক পর্যায়ে এমন সন্ত্রাসী হয় যে সন্ত্রাসী বাবাখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, জুয়ারু, লুডু খেলা, এমন খেলা আর সমাজের সাথে তারা এমন ভাবে শত্রু হয়ে ওঠে, যাদেরকে ক্ষমা করাও আমাদের জন্য দুষ্কর। জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? তারা এমন অপরাধ করে, তারা খেলতে খেলতে এমন জুয়ারু হয়। যাক, ওইদিকে যাবে না। 90-এর দশকের ছেলেরা যেমন মাটি দিয়ে ঘর বানাইতো, বাহলুল পাগলা ঘর বানায়। বাহলুল ঘর বানানোর পরে বাদশা মশাই জিজ্ঞাসা করে, বাহলুল কি ব্যাপার, তুমি কি বানাও? বলে ঘর বানাই। আরে এই ঘর মাটির ঘর দিয়ে কি হবে? বলে এই মাটির ঘর বিক্রি করব, যে ব্যক্তি নিবে দোয়া করে দিব আল্লাহর কাছে, আল্লাহ ওই ব্যক্তিকে একটা জান্নাত দিও। আল্লাহু আকবার বলবেন কিনা? বাড়িতে গিয়ে বলবেন, বাড়িতে গিয়ে বলেন যে হুজুর ওয়াজ করছে। আল্লাহু আকবার একবার কয়ে তুই কয়েকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাহলুলের সেই মাটির ঘর দেখে রাজা মশাই হারুনুর রশিদ বললেন যে এই মাটির ঘর দিয়ে কি হবে? যে এই মাটির ঘর যে কিনবে তাকে একটা জান্নাত দেওয়া হবে, দোয়া করে দিব।
বলে যে না, মাটির ঘর এটা আমার নেওয়ার দরকার নাই, চলে গেছে। পিছন দিক থেকে স্ত্রী জুবাইদা সেই মাটির ঘর কেনার জন্য বলে, বাহলুল এটা কি কিনতেছো? বলে যে এটা জান্নাতের ঘর কিনতেছি। বলে এটার দাম কত? এটার দাম হলো 1 দিনার। যে ব্যক্তি 1 দিনার দিয়ে এই ঘর ক্রয় করবে, আল্লাহ তাআলা তাকে দোয়া করে দিব, জান্নাতের মালিক বানায়া দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নুরুল্লাহ বাসী সাহেবের আগমন। নয়াবাড়ির পক্ষ থেকে, নয়াবাড়ির পক্ষ থেকে নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার নগর জুবাইদা থেকে একটি ঘর ক্রয় করলেন। নগর জুবাইদা সেখান থেকে বাহলুল একটা ঘর কিনলেন। ঘর কেনার পরে বাদশা ঘুমায় গেছে। বাদশা স্বপ্নে যোগে দেখে রে, পৃথিবী ধ্বংস হয়ে জান্নাত আর জাহান্নামের অবস্থার কায়েম হয়ে গেছে। জান্নাত দেখা যায় বাইতুল জুবাইদা, আল জান্নাতু বাইতুল জুবাইদা, এটা জুবাইদার ঘর। ফেরেশতাকে গিয়ে বলে এটা কার ঘর? জুবাইদার ঘর দেখার পরে বাদশা আফসোস করলো যে আমাকে একটু ঢুকতে দেওয়া যায় কিনা। বলে না না, এই দুনিয়ার সিস্টেম এটা না। বাদশা এবার চিন্তা করলো, ঘুম ভাঙে গেল। যাওয়ার পরে বাদশা চিন্তা করলো, আজকে আমার যতগুলো সম্পদ আছে ওইখান থেকে বাহুলের কাছ থেকে ঘর কিনবো, আর আমার স্ত্রী জুবাইদার থেকে আমি বেশি ঘরের মালিক হব। আজকে গিয়ে জুবাইদার ঘরের কাছে যাইয়া, নদীর কাছে যাইয়া বাহুলের কাছে জিজ্ঞাসা করে এই ঘর কিসের? বলে না, এই ঘর আপনাকে জিজ্ঞাসা করতে হবে না। এমন কেন, এমন করো কেন? বলে তুমি তো আমার কাস্টমার না, এই জন্য তোমার কাছে আমি ঘর বিক্রি করতাম। বলে যে তোমার ঘরের দাম কত? বাচ্চা হারুন রশিদকে বলে যে আপনার এই ঘর যদি কিনতে হয়, আপনার রাজত্বে যা আছে, আপনার রাজ্যের সব কিছু দিয়ে দিলেও এই জান্নাতের একটি ঘর কিনতে পারবেন না। জোরে জোরে বলে যাবে আল্লাহু আকবার। গতকালকে আপনি দেখেছেন, আপনি কিনেন নাই, সেটা হলো ঈমান, কিন্তু আপনার স্ত্রী দেখেছেন, না দেখে কিনছে, সেটা হলো ঈমান। আর আজকে আপনি দেখে কিনতে চাইতেছেন, এটা হলো মুশাহাদা। আপনার পকেটে যদি কলম থাকে, এটা দেখে বিশ্বাস করছেন, এটার নাম মুশাহাদা। আমি যদি বলি আমার পকেটে আরো কলম আছে, আপনারা যদি না দেখে বিশ্বাস করেন, এটার নাম হলো ঈমান। জুবাইদা বিশ্বাস করেছেন, কিন্তু না দেখে আমার কাছ থেকে 1 দিনার দিয়ে দান করে আপনার কাছ থেকে, আমার কাছ থেকে দোয়া করে জান্নাত কিনে নিয়েছে। আপনি স্বপ্ন যোগে দেখে আমার কাছে আসতেন, সুতরাং এটা ঈমান না, এটা হলো মুশাহাদা। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আমাদের এমন একদিন আসবে, মৃত্যু চলে আসবে, তখন আফসোস করবো, হায় এই আফসোসের সময়, মৃত্যুর সময় আমার যদি 1 বিঘা মসজিদে দিতাম, 50,000 টাকা যদি একটা মাদ্রাসা বানিয়ে দিতাম, এতিমখানা বানিয়ে দিতাম, আমি যদি মসজিদ নির্মাণ করতাম, হাফেজে কোরআন থেকে আসতাম, তাহলে খুব ভালো হতো। এই আফসোস করে ফাআসাদ্দাক, সব কিছু দান করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর সর্বশ্রেষ্ঠ সালেহ নেককার বান্দা হব। এই দোয়া বান্দা করবে মৃত্যুর সময়। কিন্তু মৃত্যুর সময় দেখে আর পাপের শাস্তির কারণে আযাবের ফেরেশতাদেরকে দেখে এই প্রতিশ্রুতি দিলে আর 1 মুহূর্তের জন্য আল্লাহ তাআলা তার দেবে
ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা আর কোন সুযোগই দিবে না। সুতরাং আসুন আমি আপনি আপনার জিন্দেগি সফল নাকি বিফল একটু মিলিয়ে নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুখতাসার এই আলোচনা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে আমার মুখ থেকে যা বের করেছেন আপনাদের সকলকে আমল করার এবং আমাকেও আমল করার তৌফিক দান করেন। আর আলোচনা তো করবেন আমাদের মেহমান ঢাকা থেকে আসছেন। যদিও আমি ঢাকা থেকে আসছি কিন্তু আমি আপনাদের বাড়ির ছেলে, ঘর কা মুরগি ডাল বরাবর। ঘরের মানুষ ওয়াজ করলে এটা চাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওয়াজ শোনার জন্য চাতক পাখির মতো দূর থেকে মানুষ প্যান্ডেলে ভরা। আলহামদুলিল্লাহ বলেন। নয়াবাড়ির মানুষের সাহস আছে, যারা বলেন আল্লাহু আকবার। মসজিদে দেখি তো মানে একটা মসজিদ জানেন 1000 2000 দিয়ে নেয়, সাহস আছে। যার কারণে অন্য এলাকায় দেখবেন যে এরকম বয়ান হলে উঠে চলে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ চাতক পাখির মতো সবাই বসে আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা সুযোগ দান করে তাহলে কোরআনের বাণীগুলো অভয়ের এই বাণীগুলো ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। এখন আলোচনা আমাদের সামনে করবেন আমাদের দূর থেকে প্রখ্যাত ওলামায়ে কেরাম আলেমে দ্বীন মাওলানা নুরুল্লাহ আল বাশির সাহেব হুজুর। তিনি আলোচনা করবেন, তার দোয়ার মাধ্যমে আমাদের আজকের মাহফিল শেষ হবে। আমরা সবাই দোয়ার শেষ পর্যন্ত ওয়াদা করেছিলাম শেষ পর্যন্ত থাকবো। একটা কথা আমার মনে পড়ে গেছে যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম, না কি শেষে একটা আমল দিতে চাইছিলাম, খেয়াল আছে নাকি? সেটা হলো আল্লাহ, আমার সাথে পড়েন সবাই, আল্লাহুম্মা গফিরলি। জোরে আওয়াজ হয় নাই, আল্লাহুম্মা গফিরলি। আরে ভাই এই আওয়াজে হবে না, হুজুর অনেক গরম মানুষ, গরম আর নরম মিলে থাকতে হয়। আমি এই জন্য নরম ওয়াজ করলাম, হুজুরে গরম করে ফেলাইব। এই জন্য একটু আমার সাথে সবাই বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই দোয়াটা যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যতগুলো ইনসান, যতগুলো মানুষ, যতগুলো পশু পাখি পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ আসতেছে আসবে তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অনেক মিলিয়ন সওয়াব কামাইলাম। আমরা সকলে এই দোয়াটা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।